আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশে প্রবাসে অনেক জায়গা থেকেই আমাদের কাছে জানতে চাই যে হুজুর কোন সমস্ত মেয়েদেরকে বিবাহ করা উত্তম, ভালো, কল্যাণকর, এই বিষয়ে যদি একটু বলতেন। যে সমস্ত ভাইয়েরা এখনো অবিবাহিত বা বিবাহ করবেন বলে ফিকির করছেন, চিন্তাধারা করছেন, মেয়ে দেখাশোনা হচ্ছে, এই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বার্তা। যে সমস্ত ভাইয়েরা আপনারা এখনও বিবাহ করেন নাই, বিবাহ করবেন বলে মেয়ে দেখাশোনা হচ্ছে, এই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা 4টি গুণ দেখে বিবাহ করবেন। যে মেয়ের ভিতরে এই 4টি গুণ পাওয়া যাবে তাকে নিঃসন্দেহে নিঃসংকোচে বিবাহ করতে পারেন। তার মধ্য থেকে সহিহ বুখারীর 5090 নং হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে 4টি গুণ দেখে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিমালিহা, তার মাল সম্পদ। 2 নম্বর বলেছেন ওলি হাসাবিহা, তার বংশ বিস্তার, তার বংশ পরিচয় কেমন, এগুলা দেখা। 3 নম্বর ওয়া জামালিহা, তার সৌন্দর্য। আর 4 নম্বর বলেছেন বলে দিনিহা, তার দিনদারিত্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার মাল সম্পদ পাওয়া গেল, তার সৌন্দর্য পাওয়া গেল, তার বংশ বিস্তার পাওয়া গেল, কিন্তু দিনদারিত্ব নাই, তাহলে এই মেয়েকে বিবাহ করা যাবে না। আর যদি মেয়ের ভিতরে এই 3 গুণ না থাকে, হাদিসের মধ্যে এসেছে ফাইল্লাম তাজিদ বিহাযিহিল আওসাফ, যদি এই যে গুণগুলা বলা হয়েছে 4টি গুণের মধ্যে মাল সম্পদ, সৌন্দর্য, বংশ বিস্তার, এই 3 গুণ পাওয়া গেল না, কিন্তু তার ভিতরে কি আছে? দিন আছে। তো আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিদাতিদ দিন, তাহলে তোমরা দিনকেই প্রাধান্য দিবে। যেহেতু তার ভিতরে দিনদারিত্ব আছে, অন্যান্য গুণগুলো না থাকুক, যেহেতু তার ভিতরে দিনদারিত্ব আছে, তোমরা নিঃসংকোচে নিঃসন্দেহে বিবাহ করতে পারো। এতে তোমাদের জন্য কল্যাণকর হবে এবং তোমাদের দাম্পত্য জীবন সুখময় হবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ ভাষায় সুন্দরভাবে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন যে তোমরা কোন ধরনের মেয়েদেরকে বিবাহ করা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণকর, সেটা কিন্তু এখানে হাদিসে বলে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 1 নম্বর, তার মাল সম্পদ, মেয়েটার মাল সম্পদ, তার মাল সম্পদ কতটুকু আছে, এটা দেখা। এই মাল সম্পদ দেখা এই নয় যে তার সম্পদ লোভে আমি যেন তার কাছ থেকে বেশি যৌতুক পেতে পারি, সেই যৌতুকের লোভে না। 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ বিস্তার, তার পিতৃত্ব পরিচয়, তার মাতৃত্ব পরিচয়, তার বংশ পরিচয়, তার বংশটা কেমন, এটা দেখা। তারপরে হাদিসের মধ্যে বলেছেন ওয়া জামালিহা, তার সৌন্দর্য। তার সৌন্দর্য বলতে একটা তো হলো যে চামড়া সৌন্দর্য, আর একটা হলো তার চারিত্রিক সৌন্দর্য। এখানে মূলত চারিত্রিক সৌন্দর্যটাই বোঝানো হয়েছে, তবে চারিত্রিক সৌন্দর্যের পাশাপাশি চামড়া সৌন্দর্যটাও দরকার আছে। কারণ এক হাদিসে এসেছে যে একটা মেয়ের এতটুকু সৌন্দর্য থাকা উচিত, যতটুকু সৌন্দর্য থাকলে তার স্বামী তাকে বিবাহের পরে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, বা অন্য কোনো সুন্দরী মেয়ের দিকে তার স্বামীর মন আকৃষ্ট হবে না, এটা দেখা। তো এতটুকু সুন্দর অবশ্যই থাকা চাই, তবে সবসময় প্রাধান্য দিতে হবে চারিত্রিক সৌন্দর্য। তারপরে বলেছেন ওয়ালি দিনিহা, তার দিনদারিত্ব। মেয়েটা কি নামাজ পড়ে কিনা, মেয়েটা কি রোজা রাখে কিনা, পর্দা পুশিদা করে কিনা, মা বাবার খেদমত করে কিনা, বা মেয়েটা কতটুকু মান্যওয়ালা, তার আমল আখলাক কতটুকু, এটা দেখা। এই গুণগুলা দেখে যদি আপনি সবকিছু যাচাই বাছাই করে যদি 3 গুণ না পাওয়া যায়, শুধু দিনদারিত্বটা পাওয়া যায়, নবীজি বলছেন ফাজফার বিদাতিদ দিন, তাহলে তোমরা দিনকেই প্রাধান্য দিবে, অন্যথায় তারিবাত ইয়াদাকা, তোমাদের হাত ধ্বংস হয়ে যাবে, মানে তোমরা ধ্বংস হয়ে যাবে। তো এখানে তো আমরা জানলাম মেয়ের 4টা গুণ দেখা। আর ছেলেদের বিষয়ে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওwijuহুন্না, তোমাদের কাছে যখন এমন কোনো ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র সুন্দর, ও দীনাহু, এবং যে ছেলের ভিতরে দিনদারিত্ব আছে, দিন আছে, দিন মেনে চলে,
এইরকম ছেলে যদি তোমরা পাও তাহলে ফাজাউইজুহুনা, তার কাছে তোমরা বিবাহ দিয়ে দাও। তো এইখানে হাদিসের মধ্যে বলেছে কিন্তু ছেলের ব্যাপারে দুইটা গুণ। এক নম্বর হলো তার চারিত্রিক গুণ, মানে চরিত্র সুন্দর, ছেলেটাকে মদ গাঁজা খেয়ে কিনা, ছেলেটাকে সন্ত্রাসী করে কিনা, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে কিনা, ছেলেটাকে অবাধে মেয়েদের সাথে মেলামেশা করে কিনা, এটা দেখা। আরেকটি হলো তাহার দিনদারিত্ব, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা রমজান আসে রোজা রাখে কিনা, ছেলেটা মা বাবার খেদমত করে কিনা, ছেলেটার সততা আছে কিনা, ছেলেটা যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে চলে এই সমস্ত বন্ধু বান্ধবের সাথে তার মুআমালাত মুআশারাত চলাফেরা যথেষ্ট সুন্দর আছে কিনা, এগুলা দেখার কি। তো মৌলিক যে দ্বীনের বিধিবিধানগুলো আছে এইগুলা ছেলেটা মানে কিনা, এইগুলা দেখা। এখানে দুইটা গুণ বলা হয়েছে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন, তার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার কাজিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন প্রস্তাব নিয়ে এসেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এইভাবে বললেন, ইন্না আলিয়ান ইউযকারুকি হাল আনতা রাদিয়া, যে ফাতিমা, আমার চাচাতো ভাই আলী তোমাকে বিবাহ করতে চাই, এই ব্যাপারে তোমার কি মতামত? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে কাসাকাতা, চুপ রইলেন। তো ফিকহের ভাষায় একটা উসুল আছে, সেটা হলো যে আসুকুতু নিসফির রিজা, চুপ থাকা হলো সম্মতির অর্ধেক। একটা মানুষ যখন কোন একটা বিষয়ের ব্যাপারে চুপ থাকে, তাহলে বোঝা গেল এই লোকটা এটার মধ্যে কি আছে, সম্মতি আছে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবাকে তার সরাসরিভাবে বলতে পারে না যে আমি রাজি আছি, চুপ রইলেন, মানে কি সম্মতি জানিয়েছেন। তো পরবর্তীতে হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা উভয়কেই কিন্তু বিবাহ দেওয়া হয়েছে, তাদের দাম্পত্য জীবন সুখময় হয়েছে, যার ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলো ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর আলী হলো সেই শহরের দরজা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে ওয়া ফাতিমাতু সাইয়্যিদু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো জান্নাতি মহিলাদের, সমস্ত মহিলাদের সরদারনি হবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা পরিপূর্ণভাবে জানতে পারলাম যে ছেলেদের ক্ষেত্রে তিনটা গুণ দেখা। এক নম্বর হলো ছেলেটার চরিত্র দেখা, দুই নম্বর হলো ছেলেটার দিনদারিত্ব দেখা, তিন নম্বর হলো মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কিনা, এটা দেখা। এই হাদিসের মধ্যে কিন্তু বলা হয়েছে মেয়েটাকে ছেলেটাকে পছন্দ করে কিনা, জোর করে চাপিয়ে কোনো বিবাহ কোনো সম্পর্ক করা যায় না। তো এই হাদিস থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে মেয়েরও সম্মতি নেওয়া দরকার। কোনো জোর জবরদস্তি করে চাপিয়ে কোনো মেয়েকে বিবাহ দিয়ে দেওয়াটা এটা কখনো সুখময় হয় না, কল্যাণকর হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিয়েছেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকার সম্মতি জানিয়েছেন, তারপরে কিন্তু বিবাহ দিয়ে দিয়েছেন। তো আমরাও এই বিষয়গুলো লক্ষ্য করে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই, তাহলে অবশ্যই তাদের দাম্পত্য জীবন সুখময় হবে, শান্তিময় হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার আমল করা তৌফিক দান করুন, আমিন।